এই মুহূর্তে আমি আছি সুবর্ণগ্রামের ভিতরে, যা ঢাকার খুব কাছে অবস্থিত। তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং 300 টাকা এন্ট্রি ফি দিয়ে আনলিমিটেড এখানে সারাদিন কী কী ঘুরে দেখবেন এবং টোটাল কত টাকাই বা খরচ হতে পারে, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিও। সো লেটস সি। সুবর্ণগ্রাম যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি ভুলতা গাউসিয়া। আপনারা যারা সুবর্ণগ্রাম আসতে যাচ্ছেন তারা যেভাবে আসতে পারেন, এখানে মূলত রাজধানী ঢাকার দুই দিক থেকে আসা যায়। প্রথমত রাজধানী ঢাকার গুলিস্তান থেকে ভুলতা গাউসিয়া আসার জন্য গ্লোরি এবং মেঘলা নামের দুটি বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। আর দ্বিতীয়ত কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে চলে আসতে পারেন ভুলতা গাউসিয়া, ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। ভুলতা গাউসিয়া এসে আমাদের মতো জনপ্রতি 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন সুবর্ণগ্রাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুবর্ণগ্রামের মেন যে প্রবেশদ্বার আছে তার ঠিক সামনে। দেখেন, এই প্রবেশদ্বারের গেটটা কিন্তু খুবই সুন্দর, ওনারা কিন্তু খুবই চমৎকারভাবে এই গেটটাকে ডিজাইন করেছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে একটা ঘোড়ার স্ট্যাচু আছে। ঘোড়া কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমরা এখন ভিতরের দিকে যাব, ওইখানে যা যা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সুবর্ণগ্রাম কিন্তু প্রতিদিন সকাল 9টা বাজে ওপেন করা হয়। আমরা ভাবছিলাম 8টা বাজে খুলে, তো আমরা 8টা বাজে এসে এখন দাঁড়ায় আছি, অপেক্ষা করতে হবে আরো 20 মিনিটের মতো, যেহেতু এখনো 20 মিনিট আছে 9টা বাজতে। 20 মিনিট পরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। সো লেটস সি। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে হাঁটছি সেটা হচ্ছে সুবর্ণগ্রামের পার্কিং এরিয়া। এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে পার্কিং এরিয়া আছে। তো আপনারা যদি আপনাদের নিজস্ব গাড়ি কিংবা যে কোনো গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু পার্কিং করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে হয়তোবা কিছু টাকা গুনতে হবে। পার্কিং এরিয়ার বরাবর ঠিক সামনে রয়েছে ওনাদের টিকিট কাউন্টার। সুবর্ণগ্রামের প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা করে। এর সাথে একটি সুইং চেয়ার রাইড ফ্রি আছে। ছোটদের জন্য জনপ্রতি 200 টাকা করে। সেক্ষেত্রে অবশ্যই 10 বছরের নিচে হতে হবে বয়স। আর 3 বছরের নিচে যারা আছে শিশু, তাদের জন্য প্রবেশ ফ্রি। এছাড়াও আপনারা চাইলে ওনাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তো আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি ভিডিওর ডেসক্রিপশনে ইন ডিটেলসে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর আমরা জনপ্রতি 300 টাকা করে 2টা টিকিট সংগ্রহ করে নিলাম। এরপর গেটে থাকা দায়িত্বরত লোককে টিকিট দেখিয়ে দেন ভিতরে প্রবেশ করলাম। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম। এখন কিন্তু উপরে যাব। এখানে কিন্তু সিঁড়ি আছে, তো আপনারা চাইলে এই সিঁড়ি দিয়েও যেতে পারেন, অথবা এখানে এই যে লিফট আছে এই লিফট দিয়ে উপরে যেতে পারেন। বিকজ এখানে উপর দিয়ে যাওয়া লাগবে এই সিঁড়ি দিয়ে, অন্য কোনো ওয়ে নাই। ভিতরে প্রবেশ করলে প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো স্ট্যাচু রয়েছে, যা কিন্তু খুবই চমৎকার, এবং এখানে অনেক গ্রাফিতি রয়েছে। এবং এখানে ছোট্ট শিশুদের জন্য একটা রাইড রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে আপনাদের শিশুদেরকে এই রাইডটাতে উপভোগ করাতে পারেন। এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগরদোলা। আর এই মুহূর্তে এটা কিন্তু বন্ধ রয়েছে, কারণ আমরা যেহেতু সকালে এসেছি সেহেতু এটা এখনো ওপেন হয়নি। আর এটাতে উঠতে কিন্তু জনপ্রতি 100 টাকা করে টিকিট গুনতে হবে। তো আপনারা যদি আসেন অবশ্যই এই রাইডটা মিস করবেন না। অবশ্যই নাগরদোলাটা কিন্তু খুবই সুন্দর, আর নাগরদোলা রাইডটাও খুবই মজার। সো মিস করবেন না। এখানে একই জায়গায় ঠিক 4-4টে রাইড রয়েছে, যেগুলোর নাম আমার সঠিকভাবে জানা নেই। তবে একটা রাইডের নাম জানি, সেটা হচ্ছে সুপার জেট, এবং আরেকটা আছে হচ্ছে নৌকার মতো দেখতে, সম্ভবত নৌকার কিছু একটা নাম হবে, আমার আসলে আইডিয়া নেই। তবে সবগুলোর মধ্যে উঠতে আপনাদেরকে জনপ্রতি 100 টাকা করে টিকিট গুনতে হবে। সম্ভবত একটা রাইড এখানে ফ্রি, সেটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড আছে, সেটা সম্পূর্ণ ফ্রি। এখানে আসার পর একটা রাইড দেখতে পেলাম, এটা হচ্ছে ডিস্কো কোস্টার। আর এটাতে উঠতে কিন্তু জনপ্রতি 100 টাকা করে টিকিট গুনতে হবে। আর এর ঠিক পাশে আরো 2টা রাইড রয়েছে, এগুলো কিন্তু সবগুলো এখন বন্ধ, কারণ এখন যেহেতু সকাল, আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসে, সো এগুলো এখনো ওপেন করা হয়নি। হয়তো একটু পরে ওপেন করা হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুবর্ণগ্রামের সুইমিং পুলের ঠিক সামনে। এর ভিতরে প্রবেশ করতে হলে বা আপনি যদি সুইমিং করতে চান তাহলে জনপ্রতি 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে।
টিকিট কেটে দেন ভিতরে প্রবেশ করতে হবে। যদি টিকিট না থাকে তাহলে আপনি যদি শুধু সুইমিং পুলটা দেখতে যাবেন তারও কিন্তু সুযোগ নেই। সো টিকিট কেটে দেন ভিতরে প্রবেশ করতে হবে। সুবর্ণগ্রাম যেহেতু অনেক বড়, সেহেতু আপনারা চাইলে এই জায়গাটা কিন্তু পায়ে হেঁটে ঘুরতে পারেন, অথবা এখানে গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আপনারা ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে দেন হচ্ছে এই গাড়িগুলো দিয়ে ঘুরতে পারবেন। আমি মনে করি পায়ে হেঁটে ঘুরাই ভালো, কারণ যেহেতু 300 টাকা দিয়ে ঢুকছেন, খুব সুন্দর মতো সবকিছু দেখা উচিত। সুবর্ণগ্রামের লেকের পাশ দিয়ে যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, আর ক্লান্ত হওয়াটা খুব স্বাভাবিক, কারণ অনেক বড় একটা লেক। ক্লান্ত হয়ে গেলে এখানে বসার জন্য ফ্রিতে অনেকগুলো চেয়ার দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর চেয়ার। তো আপনারা চাইলে এগুলোতে বসে কিছুক্ষণ রেস্ট করতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই মুহূর্তে আমি হাঁটছি সুবর্ণগ্রামের লেকের পাশ দিয়ে, আর এই লেকটা কিন্তু অনেক বড় একটা লেক। এই লেকে নেমে গোসল করা কিংবা সাঁতার কাটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। যদি কেউ নেমে গোসল করে তাহলে তার জন্য 5,000 টাকা জরিমানা। আর এই লেকের মধ্যে বোতল কিংবা যে কোনো বর্জ্য ফেলা নিষেধ। সুবর্ণগ্রামের লেকের ঠিক পাশে এরকম অনেক কফি শপ আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি চাইলে কফি খেতে পারেন। এই মুহূর্তে আমি আছি সাফারি পার্কে ঢোকার যে মেন গেট সেখানে। আর এই সাফারি পার্ক কিন্তু আপনি দুইভাবে ঘুরতে পারবেন, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে, আর একটা হচ্ছে এই গাড়িগুলো দিয়ে। আর এগুলোতে কিন্তু দুইভাবে ঘুরলে জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু টিকিট কাটা ছাড়া ভিতরে প্রবেশ করাই নিষেধ। আপনি মেন যে সাফারি পার্ক ওখানে যেতে পারবেন না, এর আগেই আপনাকে আটকে দেবে যদি টিকিট না কাটেন। সো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই সাফারি পার্কটা ঘুরে দেখবেন, সুন্দর আছে। এই সুবর্ণগ্রামটি 100 একর জমির উপর নির্মিত। এর বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে বিস্তৃত সুন্দর একটি লেক। এই সুন্দর লেকটি ভালো মতো ঘোরার একটাই মাধ্যম রয়েছে, তা হচ্ছে স্পিড বোট। তাই আমরা চলে গেলাম স্পিড বোট রাইডের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের ঠিক সামনে দেখতে পাবেন স্পিড বোটে চলার সবগুলো সতর্ক বার্তা এখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে। আমরা জনপ্রতি 100 টাকা দিয়ে 2টা টিকিট সংগ্রহ করে নেই স্পিড বোট রাইডে উঠার জন্য। এক একটা স্পিড বোটে 8 থেকে 10 জন করে বসা যায়। তো আমরা স্পিড বোটে উঠে পড়লাম। 100 একর জমির উপর নির্মিত এই লেকটি স্পিড বোর্ডে করে ঘুরতে আমাদের সময় লেগেছে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট। পুরোটা লেক ওনারা মাত্র একবার ঘুরিয়ে আনে, যায় 100 টাকা অনুযায়ী খুবই কম। অন্তত পুরোটা লেক আরো একবার ঘুরানো উচিত ছিল। হে গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এত কম সময় ঘুরলে ভালো লাগে না, আরেকটু তো ঘুরতে পারতাম তাহলে ভালো লাগতো। 100 টাকা অন্তত তারা 2 থেকে 3 বার ঘোরানো উচিত ছিল, এত কম উচিত হয় নাই, তারপরে ভালো হয়েছে। তো আমরা স্পিড বোর্ডে উঠলাম, দেখতে পাচ্ছেন আপনারা লেকের মধ্যে ঘোরার মজাটা আসলে আলাদা। তবে আর একটু যদি ঘুরে যায় তাহলে অবশ্যই বেশি ভালো লাগতো। একটা পাক দিয়ে ঘুরে নিয়ে আসে। তারপরেও আপনারা যারা আসেন অবশ্যই রাইডটা মিস করবেন না, খুবই ভালো একটা রাইড। এরপর আমরা এই কর্নারের দিকে চলে আসলাম ট্রেন রাইড দেখার জন্য। আপনারা যারা বেবি নিয়ে আসেন তারা চাইলে আপনাদের বেবিদেরকে এই ট্রেন রাইডটাতে চড়াতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি 50 টাকা করে টিকিট লাগবে। আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে, বিশেষ করে বাচ্চাদের বেশি রাইড। আপনারা এই কর্নারে আসলে অনেকগুলো রাইড দেখতে পাবেন, বিশেষ করে বাচ্চাদের বেশি। যদি আপনারা 300 টাকা দিয়ে আমাদের মতো 300 টাকার টিকিট দিয়ে ঢুকেন তাহলে ওটার সাথে একটা রাইড ফ্রি থাকবে। সেই রাইডটা কিন্তু এখানে রয়েছে। তো আপনারা কিন্তু এই রাইডটা এখানে পেয়ে যাবেন এবং সেটা উপভোগ করতে পারবেন। 300 টাকা এন্ট্রি ফির সাথে যে একটা রাইড ফ্রি দিয়েছে এটা হচ্ছে সেই রাইড। তো আমরা এখন এই রাইডটাতে উঠবো। সুবর্ণগ্রামে প্রবেশের সময় আপনাকে টিকিটের অর্ধেক অংশ দিয়ে দেওয়া হবে। সেই অর্ধেক অংশ এখানে দেখালেই কিন্তু আপনাকে এই রাইডটাতে চড়তে দেওয়া হবে। ওই অর্ধেক অংশ না থাকলে আপনি এই রাইডটাতে উঠতে পারবেন না। আমাদের রাইড এখন কিন্তু শুরু হবে, মানে যেটা যে ফ্রি রাইডটা সেটা এখন স্টার্ট করবে। আমরা কিন্তু অলরেডি সিটে বসে গেছি, এই যে শুরু হয়ে গেছে। দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমারই ভালো লাগে বিষয়টা তা না, মোটামুটি আর কি। এটা বাচ্চাদের রাইড, আমার জন্য প্রযোজ্য না। তারপরেও যেহেতু ফ্রি
বাঙালি ফ্রিতে আলকাতরাও মিস করে না, সো আমরা এই জিনিসটা মিস করবো না, এই জন্য এইটাতে উঠা ভালো লাগতেছে মোটামুটি। এইমাত্র আমি টিকিটের সাথে যে রাইডটা ফ্রি দিয়েছে সেই রাইডটা থেকে নামলাম। আর এটার এক্সপিরিয়েন্স যদি বলি তো এটা কিন্তু খুবই বাজে, কারণ 300 টাকা টিকিটের সাথে এত নগণ্য একটা রাইড, এটা কিন্তু মানানসই না। বিকজ এটাতে উঠলে মাথা প্রচুর ঘুরায়, আর যাদের মাথায় ঘুরানোর সমস্যা আছে তারা এই রাইডটা অ্যাভয়েড করবেন। এমনি আহামরি যে ভালো বিষয়টা তা না, তবে 300 টাকার সাথে আর ভালো একটা রাইড দেওয়া দরকার ছিল। এই রাইডগুলোর ঠিক পাশেই রাত্রি যাপন করার জন্য যে হোটেল আছে সেই হোটেলটাই দেখতে পাবেন। আপনারা যারা কাপল কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তারা যদি এখানে রাত্রি যাপন করার ইচ্ছা পোষণ করেন, তাহলে এক রাতের জন্য আপনাদেরকে বেশ মোটা একটা অঙ্ক টাকা গুনতে হবে। সেই ক্ষেত্রে আমি ইন ডিটেলসে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আপনারা অনেকেই ঢাকার খুব কাছে বিভিন্ন রিসোর্ট কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট খোঁজেন, যেখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন পিকনিক করতে চান। তো আপনারা চাইলে কিন্তু এই সুবর্ণগ্রাম আসতে পারেন, কারণ এই সুবর্ণগ্রাম তার জন্য একটা আদর্শ একটা জায়গা। তো এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ আছে বিভিন্ন পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য। এখানে আজকে হয়তো বা কোনো বুকিং নেই, যার জন্য এখানে কিন্তু চেয়ার টেবিল সব উডফ্লাড করে রাখছে। যদি বুকিং থাকতো তাহলে অবশ্যই সব কিছু ঠিকঠাক করে রাখতো। তো আপনারা যারা খুঁজতেছেন যে ঢাকার খুব কাছে কোনো একটা অনুষ্ঠান করবেন বা পিকনিক করবেন, তারা চাইলে এখানে আসতে পারেন। এই ছিল আমার আজকের এই সুবর্ণগ্রামের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর নেক্সট কোথায় ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।